চলে এসছি, বল। আর বাদ কি হবে আর, পশ্চিমবঙ্গ এখন আবার নতুন ফাটাফাটি খবরের ভিতরে পড়েছে। কেন, কি হলো? রাজুদা কি পরোটার দাম বাড়িয়ে দিয়েছে? না রে, না এবারে ওয়াকবোর্ড মুসলিম জমিন দাঙ্গা লেগে গেছে। সবাই বলছে দাদা দাঙ্গা লাগবে নাকি আবার। আমি তো আগে বলছিলাম ওরা আগে থেকে আমাদের মাথায় হেলমেট ঢুকিয়ে ঘুরাতে। হেলমেট আবার কেন? হেলমেট মানে হচ্ছে ওরা মাথার ভিতরে আমাদের ঢুকিয়ে দিতে চাইছে হিন্দু মুসলমানের ফালতু বকর বকর। কেউ বলে আবার ওয়াকবোর্ডের জমি, কেউ বলে আবার আমার দাদুর জমি, অনেক আমলের দাদুর আমলের জমি। ভাই শোন, আমার মতে মনে হয় জমিটা ভাগ করে দেওয়া উচিত। এক ধারে মন্দির, এক ধারে মসজিদ, এক ধারে একটা মোবাইল শপ, অন্য ধারে একটা জামা কাপড়ের দোকান, মাঝে ফুচকা স্টল। আচ্ছা, তুই কি বলতে চাইছিস? মানে জায়গাটার উপরে স্টার জলসা বানিয়ে ফেলবি শেষে নাকি? আমি তো বলবো এর পিছনে এআই আছে, নাহলে এতদিন পরে কেন? হ্যাঁ রে, চার জিবি মনে হচ্ছে দাঙ্গাটা লাগিয়েছে। যদি মনে হচ্ছে চার জিবিটি আমাদের এই দাঙ্গাটা মুসলিম আর হিন্দুর মধ্যে দাঙ্গাটা লাগিয়ে দিয়েছে। হতে পারে, হতে পারে। ওইসব কিছু হলো, সব ডিজাইন করে আগের থেকে। আগে নেটফ্লিক্স, তারপর ইউটিউব, তারপর ধর্ম, তারপর জমি। ওকে মিলে গেল ভাই। পুরা ঠিক যাই হোক, এখন জঙ্গলটা এখন আমাদের আড্ডা স্থল। আমাদের জমি জায়গা নিয়ে লাভ নাই। এখন আমাদের শুধু 165 সাবস্ক্রাইব, বাস আর কিছু দেখবার দরকার। শুন ভাই, ধর্ম, দাঙ্গা, রাজনীতি সব বাদ দে, ফুচকা এবং ফেসবুকে নিয়ে শান্তিতে থাক। আর ফুচকাও যেদিন ধর্মীয় ইস্যুতে বদলে যাবে সেদিন আমরা চার মশলার দাঙ্গা নিয়ে আলোচনা করবো ভাই, নতুন কমেডি ভিডিও। চল চল বাড়ি চল, এসব বাদ দে। পাঁচ ভাই একসাথে হয়েছে কাণ্ড, একজন বলে চান আর একজন গায় গান। তাদের প্ল্যান মানে ধরা ছোঁয়ার বাইরেও, ভিডিও দেখে বলবি এরা আলাদা লেভেল।